পর থেকে আমার হবু বর অনেক বেটার চাকরি করে। ভুলে গেছো হয়। ময়নাগুড়ির মেয়ে এবার টলিউডের নায়িকা। 31শে জুলাই মুক্তি পাচ্ছে আনন্দ আশ্রম। উত্তরবঙ্গ তথা ময়নাগুড়ির জন্য গর্বের মুহূর্ত। পরিচালক রঞ্জন দত্ত পরিচালিত নতুন বাংলা চলচ্চিত্র আনন্দ আশ্রমের নায়িকার চরিত্রে অভিনয় করছেন ময়নাগুড়ির মেয়ে ঋতিকা মণ্ডল। আগামী 31শে জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি। ময়নাগুড়ির সাধারণ পরিবারে বেড়ে ওঠা ঋতিকার বাবা দীনা মণ্ডল পেশায় আলু ব্যবসায়ী এবং মা একজন গৃহবধূ। ছোটবেলা থেকেই নাচের প্রতি ছিল তার প্রবল আগ্রহ। সেই আগ্রহ থেকেই ধীরে ধীরে অভিনয় জগতে পথ চলা শুরু। দীর্ঘ পরিশ্রম, নিষ্ঠা এবং আত্মবিশ্বাসের জেরে এবার বড় পর্দার নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। ঋতিকা জানায়, প্রায় 1.5 বছর ধরে কলকাতায় থেকে আনন্দ আশ্রম ছবির শুটিং করেছেন। তার এই দীর্ঘ যাত্রা পথে সবচেয়ে বড় ভরসা ছিল তার বাবা মা। তিনি বলেন, বাবার হাত না থাকলে হয়তো কোনোদিনই এত বড় জায়গায় পৌঁছতে পারতাম না। বাবা মায়ের সমর্থনই আমাকে প্রতিটি মুহূর্তে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে। ছবির শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে ঋতিকা বলেন, ইউনিটের প্রত্যেক সদস্য তাকে অত্যন্ত আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। নতুন শিল্পী হওয়া সত্ত্বেও তাকে কখনো ভয় বা সংকোচে ভুগতে দেননি, বরং সবসময় উৎসাহ ও অনুপ্রেরণা দিয়ে তার আত্মবিশ্বাস বাড়িয়েছেন। আগামী দিনে আরও বড় বড় বাংলা চলচ্চিত্রে কাজ করার ইচ্ছার কথা জানিয়েছে ঋতিকা। গ্রামের একটি সাধারণ পরিবার থেকে উঠে এসে এই জায়গায় পৌঁছানোর পথ মোটেই সহজ ছিল না। তবে কঠোর পরিশ্রম, পরিবারের আশীর্বাদ এবং সকলের ভালোবাসাই তার এই স্বপ্ন পূরণের পথে এগিয়ে নিয়ে এসেছে। নিজের প্রথম সিনেমা মুক্তির আগে ময়নাগুড়ি তথা সমগ্র জলপাইগুড়ি জেলার মানুষের উদ্দেশ্যে ঋতিকা বলেন, এটি আমার প্রথম সিনেমা। নতুন হিসেবে হয়তো কিছু ভুল ত্রুটি থেকে যেতে পারে, তাই সকলের কাছে আমার আন্তরিক অনুরোধ, আপনারা অবশ্যই প্রেক্ষাগৃহে গিয়ে আনন্দ আশ্রম ছবিটি দেখবেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদই আগামী দিনে আরও ভালো কাজ করার সাহস ও অনুপ্রেরণা দেবে। আগামী 31শে জুলাই মুক্তি পাচ্ছে আনন্দ আশ্রম। ময়নাগুড়ির মেয়ে ঋতিকা মণ্ডলের এই সাফল্যে গর্বিত গোটা ময়নাগুড়ি তথা সমগ্র জলপাইগুড়ি জেলার মানুষ। এখন সকলের অপেক্ষা, বড় পর্দায় তার অভিনয় দর্শকদের কতটা মন জয় করতে পারে। অভিজ্ঞতা দারুণ ছিল। প্রথমবার টলিউডে কাজ, প্রথমবারই এত বড় জায়গায় আসতে পেরেছি, এটা সত্যি খুবই বড় বিষয় আমার কাছেও। তো প্রথমে আমি অডিশন দিয়েছিলাম, তারপর অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমি ওখানে ক্লাস করতাম, অনলাইন ক্লাস করতাম। তারপর আমার পোর্টফোলিও হয়েছিল, ওখান থেকেই আমার স্যার ম্যামের অ্যাক্টিং সব কিছুই ভালো লেগেছিল। তারপর ওনারাই আমাকে ডেকেছিল এই বড় অভিনয়ে আসার জন্য। এই ময়নাগুড়ির মতো ছোট্ট শহর থেকে টলিউডে ডেবিউ হচ্ছে, এই যাত্রাপথটা, এই জার্নিটা মানে কতটা চ্যালেঞ্জিং ছিল তোমার কাছে? চ্যালেঞ্জিং প্রচুর ছিল, যেহেতু প্রথমবার কলকাতায় অ্যাডজাস্ট করাটাও একটা আমার কাছে বড় বিষয় ছিল। যেহেতু এতদিন থাকতে হয়েছে, ওখানে থেকে থাকা, খাওয়া দাওয়া, পড়াশোনাটা খুবই একটা অসুবিধা হয়ে যাচ্ছিল আমার প্রতি। তবুও আমার বাবার সাপোর্টে সব কিছু ঠিকঠাক চলছিল। আমি একবার জানতে চাবো যে তোমাদের সিনেমা যেটা, সে সিনেমার নাম কি? সিনেমার নাম আনন্দ আশ্রম। কীভাবে সুযোগ হলো এই সিনেমায়? সুযোগ বলতে আমি প্রথমে আমার বাবা মার বা যে অডিশনের অভিজ্ঞতাটা যদি একটু বলো। অডিশন আমি এখান থেকে কলকাতা গিয়ে অডিশন দিয়েছিলাম। দেওয়ার 2 দিন পর আমাকে সিলেক্ট করা হয়েছিল। তারপর আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে ওখানে ক্লাস করতাম, বড় বড় সেলিব্রিটিদের কাছে ক্লাস করতাম। ক্লাস করার সময় তো আমাদেরকে বিভিন্নভাবে অ্যাক্টিং করে দেখাতে হতো। সেখান থেকে স্যার ম্যামের প্রচণ্ড ভালো লেগেছিল আমার। তারপরে আবার ডেকেছিল পোর্টফোলিওর জন্য। পোর্টফোলিও করে আসার ঠিক 2 দিন পর আমাকে এই চান্সটা দিয়েছিল ওনারা। এই যে আনন্দ আশ্রম সিনেমা, সেই সিনেমায় তোমার অভিনয়ে মানে কোন চরিত্রে আছো সেটা যদি একটু বলো। আমি ওখানে সেকেন্ড হিরোইন হিসেবে আছি। যে হিরো তার প্রথম প্রেমিক হিসেবে ছিলাম আমি। যেহেতু একটি মেয়ে, তো ওর প্রেমের কথা, আমার প্রেমের কথা বাড়ির সবাই জানতো। তো কোথাও গিয়ে একটা প্রবলেম হচ্ছিল। প্রবলেমটা এটাই যে চাকরির জন্য। তো ওকে আমি ফোর্স করি চাকরি করার জন্য। তো বাইরে গিয়ে চাকরি করতে গিয়ে ওখানে একটি নতুন মেয়ের সাথে ওর আলাপ হয়, কথাবার্তা হয়। আমার সাথে কথাবার্তা কম হতো। তারপর এদিকে আমার বিয়েটা ঠিক হয়ে গিয়েছিল। এবার ছবিতে অভিনয়ের সূত্রে সহ অভিনেতা এবং পরিচালক যিনি ছিলেন, তাদের সাথে কেমন মানে অভিজ্ঞতাটা যদি শেয়ার করো। যেহেতু আমি ময়নাগুড়ি থেকে কলকাতা ফার্স্ট গিয়েছি, তো আমাকে কখনো বুঝতে দেয়নি ওনারা।
বাবা মার কমতিটাও কখনো রাখেননি, সবসময় ওনাদের সাথেই থাকতাম, একসাথে অফিসে থাকতাম, মানে সকাল থেকে সারাটা সময় ওনাদের সাথেই থাকতাম। আর এই যে এত বড় বড় সেলিব্রিটির সাথে কাজ করা, প্রথমে তো খুব নার্ভাস হয়ে গেছিলাম, ভেবেই নিয়েছিলাম পারবো না হয়তো এত বড় বড় অভিনেতাদের সাথে কাজ করতে। তবে আমার স্যার ম্যামরা আমাকে কখনো একবারের জন্য বুঝতে দেয় না যে আমি নতুন প্রজন্ম, নতুন কাজ করছি। প্রথম থেকেই প্রচুর সাপোর্ট পেয়েছি ওনাদের, কোনো একটা জায়গায় কমতি রাখেনি। একদম। ময়নাগুড়িবাসীর উদ্দেশ্যে কি বলবে? এটাই বলবো যে সবাই অবশ্যই দেখবে মুভিটা। 31 জুলাই মুভিটা বেরোচ্ছে, যেহেতু প্রথমবার কাজ করছি, ভুল ত্রুটি অবশ্যই থাকবে, সেগুলো জানাবেন এবং মুভিটা অবশ্যই দেখবেন। ঠিক আছে, তোমার নাম মানে করবো। আমার নাম ঋত্বিকা মণ্ডল। কাকু, প্রথমেই ঋত্বিকার জন্য আপনাকে অভিনন্দন। ঋত্বিকার যে এত বড় এই যাত্রাটা, এই যাত্রার পিছনে সব থেকে বড় অবদান ঋত্বিকা আপনাকে দিল, যে বাবার জন্য আজকে আমি সেই জায়গাটাতে পৌঁছতে পেরেছি। কি বলবে এই বিষয়ে? না, ওরও ইচ্ছা ছিল, হ্যাঁ, আমি একটু যার সহযোগিতা করছি সঙ্গে, এই তো। ঋত্বিকা ছোট থেকে নাচ খুব ভালোবাসে। হ্যাঁ, ওকে নাচ শেখানো হচ্ছে ছোটোবেলা থেকে। কত ছোট থেকে তিনি তাকে নাচ ওকে শেখানো হয়েছিল? 4 বছর থেকে দিয়েছিলাম আমি নাচ শেখানো। এই যে সিনেমার প্রতি ঋত্বিকা যে একটা আগ্রহ, এটা কবে থেকে জন্ম নিল বা কবে আপনাকে জানালেন যে আমি টলিউডে যাব বা কাজ করব? না, শুরুতে তো ডান্স বাংলা ডান্সে অডিশন আসছে শিলিগুড়িতে, ওখানে গিয়ে সিলেক্ট হয়েছিল, কলকাতাতে নিয়ে গেছিলাম আমি। ওখানে গিয়ে আর হয়নি। তারপরে ওরা বললো আমরা একটা নতুন সিনেমা তৈরি করতেছি, একে সব কিছু চ্যানেল ভালো আছে, তো ওকে আমরা ওখানে চান্স দিতে চাচ্ছি, তুমি কি বলো? আমি বললাম ঠিক আছে, ওটা ভালো খবর। তার জন্য ঠিক আছে, তারপরে তো হয়ে গেল অডিশন, ওখানে গিয়ে নিয়ে আসলাম আমি। তো সিনেমায় অভিনয় করছে, ডিবিউ হচ্ছে, কেমন লাগছে? এখন তো খুব আনন্দ হচ্ছে, ভালো হচ্ছে। মা দুর্গা প্রোডাক্ট থেকে হচ্ছে সিনেমাটা, এখন তো খুব ভালো লাগছে আমার। 31শে জুলাই রিলিজ করছে। 31শে জুলাই রিলিজ করেছে। সিনেমা হলে গিয়ে তাহলে সিনেমাটা দেখবে? হ্যাঁ, অবশ্যই। ময়নাগুড়ির বাসীকে কি বলবে? ময়নাগুড়িবাসীকে সবাইকে বলবো, সবাই গিয়ে সিনেমাটা দেখুক। আমাদের লোকালের একজন আছে এখানে, এটাই আবেদন সবাইকে, যেন সিনেমাটা সবাই গিয়ে সিনেমাতে গিয়ে হলে গিয়ে দেখে। এবার আপনি কোন পেশার সাথে যুক্ত? আমি পটেটো বিজনেস করি। পটেটো বিজনেস। আপনার নাম? আমার নাম দীনা মণ্ডল। পরিচয়টা মানে ঋত্বিকার বাবা হরিপদ মণ্ডল প্লাস দীনা। কাকিমা, আপনার মেয়ে টলিউডে অভিনয় করছে এবং আগামী 31শে জুলাই সিনেমা রিলিজ করছে। হ্যাঁ কি বলবে, কেমন লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগছে। মেয়ে এত বড় পর্দায় চান্স পেয়েছে, এটা তো খুবই ভালো আর কি। মানে ভাবতেও পারিনি যে এত বড় পর্দায় চান্স পাবে, তো আমাকে খুবই ভালো লাগছে। তা আমি দর্শকদের বলবো যে সবাই দেখবেন সিনেমাটা। 31 তারিখে জুলাই বের হবে, তো আর কি বলবো। এই যাত্রা পথে কীরকম পাশে ছিলেন আপনার? আমরা ওদেরকে সাপোর্ট করছি প্রথম থেকে? হ্যাঁ, আমি ওর বাবা দুজনেই সাপোর্ট করছি, কেননা আমরা সাপোর্ট না করলেও হয়তো এগোতে পারতো না, তা আমাদের সাপোর্টও হয়েছে। ঋত্বিকারা কয় ভাই বোন? ঋত্বিকা 3 ভাই বোন, মানে ওর ভাই বোন খুবই ছোট। না, ওর পাশে আমি ছিলাম না, যদিও যেতে পারিনি বেশিরভাগ আর কি কলকাতায়, কিন্তু ওর বাবা সবসময় ওর পাশে ছিল, আর আমি বাড়িতে ভাই বোনকে দেখাশোনা করেছি। ঋত্বিকা সবার বড়? হ্যাঁ, ঋত্বিকা সবার বড়। আপনার নামটা একবার? আমার নাম চুমকি মণ্ডল। ঋত্বিকার মা? ঋত্বিকা।